ভুলে গেলে চলবে না, যতটাই জীর্ণ শীর্ণ হোক না কেন বাঘ সবসময় মরণ কামড় দেয়। তেমনি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে তার আলোচনা কম হয়নি, কিন্তু আশার বাণী ওরা ফিরে এসেছে, জয়ের পথ ধরেছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টাইগার থাবায় কুপোকাত হয়েছে লঙ্কান সিংহের দল। লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যেমন শুভ সূচনা করেছে, তেমনি সুপার 8-এর পথটাও পরিষ্কার করে নিয়েছে। ম্যাচের বিস্তারিত থাকছে রিপোর্টে। হৃদয় হৃদয় জিতেছে কোটি বাঙালির। বাংলার ক্রিকেট প্রেমীদের অশান্ত মনটা শান্তরা যখন শান্ত করতে পারছিলেন না, তখন বিশাল হৃদয় নিয়ে বাজিমাত তাওহিদের। লঙ্কান ক্যাপ্টেন হাসারাঙ্গার বলে টানা 3টা ছক্কা হাঁকিয়ে হৃদয় কাটিয়ে তুলেছে ম্যাচের সব দোলাচল, নিয়ন্ত্রণে এনেছে খেলা। 3টা ছক্কা মেরে তিনি আউট হয়ে গেলেও তাতে আক্ষেপ ছিল না কারো, কারণ তার 20 বলে 40 রানের মারকাটারি ইনিংসে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেয় বাংলাদেশ। অন্য প্রান্তে সেট হয়ে যাওয়া লিটন কুমার দাস তো ছিলেনই আশার ব্যাপার। দীর্ঘদিন পর ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়েছেন লিটন। তার 38 বলে 36 রানের দায়িত্বশীল ইনিংসই জয়ের ভিত গড়ে দিয়েছিল। বাকি কাজটা সেরে দেয় মিডল অর্ডার। তবে টপ অর্ডারের ব্যর্থতার এই গল্পটা কি জনমের? কখনো কি শেষ হবার নয়? কেন বাংলার টপ অর্ডার এভাবে হতাশ করে যাচ্ছে দিনের পর দিন, মাস কিংবা বছর ধরে? বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও ব্যর্থতার রোষানলে হাবুডুবু খেয়েছে বাংলার টপ অর্ডার। বরাবরের মতোই ডাক মেরেছেন সৌম্য সরকার। আরেক ওপেনার তানজিদ তামিমের ব্যাটে এসেছে 1 রান। আর ক্যাপ্টেন শান্ত তো নিজেকে বাঁচানোর বহু চেষ্টা করেও ব্যর্থ। টি-20তেও টেস্টের মেজাজে নিজেকে রক্ষা করতে পারেননি। 13 বলে 7 রান করার পরই দম ফুরিয়েছে তার। এদিকে প্রথম ইনিংসে শুরু থেকে টাইগার বোলারদের দেখে শুনে খেলতে থাকেন লঙ্কান ব্যাটাররা। প্রথম 2 ওভারে পিচ পরখ করে নেয়ার পর তৃতীয় ওভার থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করেন 2 ওপেনার কুশল মেন্ডিস আর পাথুম নিসাঙ্কা। তাসকিনের ওভারের প্রথম 2 বলে 2টা 4 হাঁকান কুশাল, তবে তৃতীয় বলে ফিরে আসেন তাসকিন। উপড়ে ফেলেন কুশালের স্টাম্প। পাওয়ার প্লেতে 1 উইকেট হারালেও মনের মধ্যে কোনো ভয় ডর ছিল না লঙ্কানদের। তাই তো পঞ্চম ওভারে এসে সাকিবের বলে 4টি 4 হাঁকান পাথুম নিসাঙ্কা। তবে পাওয়ার প্লে শেষ ওভারে এসে কামিন্দু মেন্ডিজের উইকেট তুলে নেন ফিস। 2 উইকেট হারালেও পাওয়ার প্লেতে 53 রান তুলে ফেলে লঙ্কানরা। পাওয়ার প্লে শেষ হতে না হতেই লঙ্কান ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা। প্রতিটা রানের জন্য কষ্ট করতে হয় ব্যাটারদের। নিজের দ্বিতীয় ওভারে এসে বিপজ্জনক হতে থাকা নিসাঙ্কাকে বিদায় করেন কাটা মাস্টার। 10 ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 74 রান। আসালাঙ্কা আর ধনঞ্জয় ডি সিলভা মিলে প্রতিরোধ গড়ে তোলেন টাইগার বোলারদের বিপক্ষে। 14 ওভারেই দলীয় শতক তুলে ফেলে শ্রীলঙ্কা। এরপর শুরু হয় রিশাদ হোসেনের জাদু। মাত্র 21 বছর বয়সী এই লেগ স্পিনার দেখান কেন তার পেছনে এতটা লেগে আছে টিম ম্যানেজমেন্ট। 15তম ওভারের প্রথম 2 বলে তুলে নেন আসালাঙ্কা আর হাসারাঙ্গার উইকেট। নিজের পরের ওভারের প্রথম বলে আবার ধাক্কা দেন এই লেগে। এবার তার শিকার ধনঞ্জয় ডি সিলভা দারুণ এক স্টাম্পিং করে লঙ্কান এই ব্যাটারকে বিদায় করেন লিটন কুমার দাস। হুট করেই খেয়ে হারিয়ে ফেলা শ্রীলঙ্কা দিশেহারা হয়ে যায় রিশাদের এমন বোলিংয়ে। তাসকিনও যোগ দেন উইকেট শিকারের মিশনে। মুস্তাফিজও তার কাটারের ধারে শেষ করেছেন লঙ্কান ব্যাটারদের। বোলারদের নৈপুণ্যে 124 রানে সমাপ্তি ঘটে শ্রীলঙ্কার ইনিংসে। টাইগারদের হয়ে সর্বোচ্চ 3টা করে উইকেট নেন মুস্তাফিজ আর রিশাদ হোসেন। বোলারদের এই নৈপুণ্যের পর টাইগার মিডল অর্ডারের কল্যাণে ইতিহাসের পথ ধরে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যে ব্যর্থতার একের পর এক কাব্য লিখেছিল টাইগাররা, তার সবটাই মিছে মায়া প্রমাণ করেছেন বিশ্বকাপের মঞ্চে এসেই। শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগাররা আরও একবার বুঝিয়ে দিল আমরা ফুরিয়ে যাইনি। টাইগার ক্রিকেট এত অল্পতে হারাবার নয়। বিশ্ব দরবারে আরও একবার বাঘের গর্জনে কেঁপে উঠল সবাই। ওরা বুঝিয়েছে সাবধান, বাঘের দল আসছে বড় কিছু করতে, স্বপ্নপথ রঙিন করে সাজাতে।